শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব AKM কামরুল আলম চৌধুরীর সম্পর্কে দু চারটি কথা বলার জন্য। প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ে আসার পরে পাঠদান ঠিকভাবে হচ্ছে না, ক্লাস রুটিন নাই। সকাল 10টায় ক্লাস শুরু হয়, 4টা 10-এ ক্লাস শেষ হয়। এর মধ্যে ক্লাস হয় মাত্র 2টা অথবা কোনো কোনো দিন 3টা। ওই বিদ্যালয়ের মধ্যে নিচতলাটা সম্পূর্ণ গেটের বরাদ্দ, কারণ সেখানে 8 থেকে 9টা রুম সবই তারা ব্যবহার করে, অথচ আমরা যারা মহিলারা আছি অভিভাবক তাদেরকে একটু বসার জায়গা নেই। আমাদেরকে ওই বড় গেট তালাবদ্ধ দিয়ে রাখে, আমাদেরকে প্রস্রাব করার ব্যবস্থা করে না সোজা। এরপরে ওই রুমের মধ্যে তারা ক্যান্টিন খুলে রয়েছে, সেখানে ওই বাচ্চাদেরকে বাধ্য করে খাওয়ার জন্য পচা বাসি খাবার, তেলা পোকা পড়া, রুনি পড়া, এই সমস্ত খাবার বাধ্য করে সে কেসিগেট তালা দিয়ে রাখে, যার কারণে সে বাচ্চারা মানসম্মত খাবার পাচ্ছে না। রোল 20 টাকা দাম, বাইরে সে রাখে 30 টাকা। স্যান্ডউইচ বাইরে 30 টাকা, সে রাখে 40 টাকা। এভাবে বাণিজ্য হেডমাস্টার ওই পিয়নের দ্বারা এই ব্যবসাটা করে, সে ওখান থেকে অর্থনৈতিক অনিয়মের মাধ্যমে সে টাকা উপার্জন করে। 7তলা ওই ভবনটি 7তলা, 7তলার ছাদে মুরগি কবুতর এগুলো পালা হয়, যা থেকেও প্রধান শিক্ষক সুবিধা পায়, অর্থনৈতিক একটা সুবিধা পায়। শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাউনিয়া বরিশাল এর প্রধান শিক্ষক জনাব AKM কামরুল আলম চৌধুরী দুর্নীতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, অনিয়ম, শিক্ষার্থী অভিভাবকদের সাথে দুর্ব্যবহার বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন, এই যে আমরা শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকগণ জানাচ্ছি যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন দুর্নীতি পরায়ণ, স্বেচ্ছাচারী, মুক্তিযোদ্ধা প্রজন্ম বিরোধী ও শিক্ষার্থী নির্যাতনকারী ব্যক্তি। তিনি গত নভেম্বর 2023 ইংরেজি এর বার্ষিক পরীক্ষার সময় 5ম শ্রেণীর মেধাবী ছাত্র, যার বয়স 11 বছর 1 মাস, মোহাম্মদ নাহিয়ানকে মিথ্যা অভিযোগে ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার ঠিক 25 মিনিট পর ষড়যন্ত্র করে বহিষ্কার করে। কিন্তু অন্য শিক্ষার্থীর ক্ষেত্রে এই রকমের ঘটনা ছিল আরো 2-4টি, কিন্তু সেই শিক্ষকরা এভাবে কোনো কিছু করেনি। এই ঘটনাস্থলে নাহিয়ান তার মা খুব কান্নাকাটি করে। উক্ত ছাত্রের লেখাপড়া ও মানসিক ভারসাম্য ব্যাপক ক্ষতি হয়। প্রধান শিক্ষক নাহিয়ানের মাকে অপমান করে লাইব্রেরি থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে প্রধান শিক্ষক নাহিয়ানের পিছনে লেগে থাকে। এর মধ্যে 2024 জানুয়ারি মাসের শেষের দিকে নাহিয়ানকে লাইব্রেরির বারান্দা থেকে ডেকে এনে প্রধান শিক্ষক তার রুমে নিয়ে জিজ্ঞাসা করে, তুই কিসে পড়ো, কোন ক্লাসে পড়িস? নাহিয়ান জবাব দেয়, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। তোকে তো ইংরেজিতে বহিষ্কার করলাম, তুই কিভাবে 6-এ উঠলি? এ কথা শুনে নাহিয়ান খুব কষ্ট পায় এবং ক্লাসে বসে কান্নাকাটি করে। বাড়িতে গিয়ে ওর মাকে ঘটনা বলে। ওর মা পরের দিন স্কুলে এসে 3 থেকে 4 জন শিক্ষককে বলে যে প্রধান শিক্ষক স্যার আমার ছেলেকে এভাবে বলল কেন। এরপর 2024 6 তারিখে ওই প্রধান শিক্ষক নাহিয়ানকে আবার বাথরুমের কাছ থেকে ধরে এনে মিথ্যা অভিযোগে ফাঁসায় এবং নাহিয়ানের মা ও বাবাকে ফোন দিয়ে লাইব্রেরিতে এনে বলে, আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার ছেলেকে টিসি দেব। তারপর তার মা বলে, স্যার কিসের জন্য টিসি দেবেন? ও দুষ্টুমি করে। তা স্যার আপনি টিসি দেন। টিসিতে আমি কি লিখবো? প্রধান শিক্ষক বলে, টিসিতে আমি কি লিখবো? আপনি লিখবেন যে ও নাহিয়ান দুষ্টুমি করে। বলছে কেন? আমি এটা লিখতে পারবো না। আমি না লিখলে আপনি কি লিখবেন? আমি কি আপনার চাকরি করি যে এই কথা লিখবো? এরপর এর সাথে কথা, নাহিয়ানের মার সাথে কথা কাটাকাটি হয়। পরে সে বলে, আমি কি স্যার আমাকে এভাবে আপনি অপমান করতে পারেন না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার ছেলে নাহিয়ান। সে তখন বলে, মুক্তিযোদ্ধাকে আমি পাত্তা দেই না, এর আগেও আমি মুক্তিযোদ্ধার এক সন্তানকে নাতিকে টিসি দিয়েছি, আমি ওইসব মুক্তিযোদ্ধা টোদ্ধা মানি না। যাক, এরপরে আবার যার প্রমাণ আছে, এরপরে আবার তাহসিন নামে একটি ছেলেকে, তাহসিন ইসলাম, পিতার নাম মোহাম্মদ তারেক
তাকে টিসি তারেকুল ইসলাম তাকে টিসি প্রদান করে। সে টিসি নিতে চায় না, তারপরও তাকে বলে যে আপনি ই করেন, অ্যাপ্লিকেশন করেন। ওই লাইব্রেরিতে বসে তাকে ফোর্স করে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। তারপর সে উপায়ন্ত না পেয়ে ওখানে বসে কিছু লেখে, এরপর সে টিসি দেয়। ওই ছেলেটা ওই সময় টিসি দিলে কোন স্কুলে পড়বে বলেন? ছেলেটাও মানসিক ভাবে খুব ভেঙে পড়ে, এভাবে গার্ডিয়ানরাও ভেঙে পড়ে। এ হয়েছে তার। আর সব সময় সে বলে আমি জিলি স্কুলে 14 জনের টিসি দিয়েছে, আসলে মিথ্যা। আসলে সরকার টিসির ব্যাপারটা এখন স্কুল থেকে উঠিয়ে দিয়েছে। কারণ এই টিসি দেওয়ার পরে একটা ছেলে যদি আত্মহত্যা করে, তাইলে এই ছেলেটার দায়ভার কে নেবে বলেন? যার কারণে সরকার টিসি এখন উঠিয়ে দিয়েছে। কিন্তু ওনার বেলা অন্যটা, উনি কোনো অভিযোগ সাথেই ভালো ব্যবহার করে না। উনি সব সময় অভিযোগরে বিভিন্ন ধরনের ছলচাতুরি কথা বলে, অপমান করে, বেজ্জতি করে, এ প্রমাণ আছে। শ্রেণী ছাত্র তৌসিফ, রোল 41, সে অতিরিক্ত গরমের জন্য একটা সময় স্কুল পালায় আর কি। তখন তাকে ধরে নিয়ে হেড টিচার পিয়নের আতায় ধরে নিয়ে বলে এক থাপ্পড় মারে এবং ছেলেটা বসে পড়ে। এরপর ওর মাকে খবর দেয়। ওর মা এসে দেখে তার ছেলে কাঁদতেছে। বলে কি হয়েছে? আপনার ছেলে পড়ালেখা হবে না, আপনার ছেলের বিরুদ্ধে আমি মামলা করব। আপনার ছেলের তো কিচ্ছু করতে পারে না, আমরা 9 ভাই বোন মানুষ হয়েছে, আপনি কোনো মানুষ করতে পারলেন না আপনার ছেলে। ওই মহিলার সাথে অনেক তর্ক হয়। তর্ক হওয়ার পরে ওই মহিলা এক পর্যায়ে ওখান থেকে অপমান হয়ে বেরিয়ে আসে। এভাবে সে প্রত্যেক গার্ডিয়ানকে অপমান করে। প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ে আসার পরে পাঠদান ঠিকভাবে হচ্ছে না, ক্লাস রুটিন নাই। সকাল 10টায় ক্লাস শুরু হয়, 4টা 10-এ ক্লাস শেষ হয়। এর মধ্যে ক্লাস হয় মাত্র 2টা অথবা কোনো দিন 3টা। অভিভাবক শিক্ষার্থীদের নাস্তার টাকা দিই, অথচ সে নাস্তা দেয় না শিশুদেরকে। হয়তো বা মাসে 1 দিন কি 2 দিন, কিন্তু আমরা সম্পূর্ণ মাসের টাকা দিই। এছাড়াও আরো কম্পিউটারের ব্যবহারিক ক্লাস বাবদ আমরা 20 টাকা করে মোট 20,000 টাকা উত্তোলন হয় মাসে, কিন্তু কোনো কম্পিউটারের ব্যবহারিক ক্লাস হচ্ছে না। কম্পিউটার ল্যাব দীর্ঘদিন ধরে তালাবদ্ধ হয়ে ধুলো পড়ে আছে। উক্ত টাকা শুনেছি প্রধান শিক্ষক বিভিন্ন ভুয়া ভাউচারের মাধ্যমে স্কুলে তুলে নিয়ে যাচ্ছেন। গরমের মধ্যে কারেন্ট চলে গেলে শিক্ষার্থীদের রুমে কোনো বাতাসের ব্যবস্থা নাই, অথচ জেনারেটর আছে স্কুলে এবং জেনারেটর ছাত্র ও শিক্ষকদের জন্যই বরাদ্দ। এছাড়াও আরো একটি, ওই বিদ্যালয়ের মধ্যে নিচতলাটা সম্পূর্ণ আপনাদের ওই ইসের জন্য। আরো একটি 2024 সালে এসএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সিনিয়র শিক্ষক এমাদুল হকের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 200 টাকা করে মোট 80,000 টাকা সে উত্তোলন করে, যেটা আসলে কোনো নিয়ম নাই এবং নিয়মের বাইরে, যার ভিডিও রেকর্ড আমার কাছে আছে। চেয়ার তো দূরের কথা। আসলে এইরকম অনিয়ম অত্যাচার উনি করে যাচ্ছেন, কারণ মাত্রা ওনার অনেক বেড়ে গেছে অত্যাচারের। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। 14 বছরের নিচে কোনো ছেলেকে অথবা মেয়েকে মানসিক নির্যাতন করা যাবে না, কিন্তু আমি দেখি যে উনি তো 14 বছর, উনি 8 বছরের শিশুদের সাথে উনি নির্যাতন করে।